আল্লাহু আকবার। আমি হাজির করব দরবেশ হুজুরকে, তারপরে আমি হাজির করব কিন্তু জিনের বাচ্চাকে। চরকি বান মারা হয়েছে, কতগুলা জিনের দ্বারা বান কাটা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বান কাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে এমন একটা বাড়িতে হন্টেড কাজ নিয়ে আসলাম। হয়তো জানি না যে এখানে এমন কি কি ঘটনা ঘটছে, রাজপাহাড় থেকে একদম ফকির পর্যন্ত কিন্তু মাঠ হয়ে গেছে। তো সেই পর্যায়ে এসে সেই বাড়িতে কিন্তু আমি আসন দিলাম। আর আমার যে আসন দেওয়ার উদ্দেশ্য, আজকে কিন্তু শুধু কাজ করবো, আজকে কোনো জিন হাজির করবো না, কোনো দেবতার সাথে কথা বলবো না, আজকে শুধু কাজ করবো। এখানে এখানে কিন্তু একটা ছাগল রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা ছাগল রাখা আছে। আর আমার সামনে কিন্তু কিছু গাছের বলি আছে, যেগুলো বলিদান করতে হবে আজকে। আর আমার উদ্দেশ্য হলো যে আজকে এমন একটা কাজ যে আমাদের মাধ্যমে এখানে উপস্থাপন হবে বা আমরা করবো। এখানে আমি জিনের বাদশা এবং দরবেশ হুজুরকে হাজির করব। হাজির করে তাদের মাধ্যমে কিন্তু আমি এই কাজ করার জন্য আমি বসছি এখানে। তো সবাই চেষ্টা করবেন। আর এটা কিন্তু একটা বাড়ি, আশেপাশে কিন্তু অনেক বাড়ি আসতে, হয়তো কোনো রকমের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে বা নয়েজ আসতে পারে, কেউ কিছু মনে করবে না। কিন্তু এটা বাড়ির কাজ করতে হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা সামনে নিয়ে কিন্তু বলতে, আজকে হয়তো দিনের বেলা যখন আসছিলাম প্রচুর মানুষ ছিল, এখন আমি রাতের বেলা আসছি, তারপরে ছাগল নিয়ে আসছি। এই জন্য কিন্তু মানুষটা তো তেমনটা নয়, কিন্তু এলাকাবাসী কিন্তু অনেকেই আছে। তারপরে আমি তাদেরকে তাদের জায়গাতে রাখছি। তো দর্শক, আমরা যে এখানে দরবেশ হুজুর হলো জিনের বাচ্চাকে হাজির করব। আর হাজির করার কারণটা হচ্ছে যে এই বাড়িতে এমন কোনো কাজ নাই যে নাই এই বাড়িতে। তো দর্শক, সবাই সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে আমি কিভাবে জিনের দরবেশের মাধ্যমে এবং জিনের বাচ্চার দ্বারা আমি এই বাড়িটা উদ্ধার করতে পারি যেন। আমি দর্শক, এখন আমি চেষ্টা করবো যেখানে আমার জিনের বাচ্চাকে হাজির করার, তারপরে আমি দরবেশ হুজুরকে হাজির করব। হাজির করার পরে আগে আমি হাজির করব দরবেশ হুজুরকে, তারপরে আমি হাজির করব কিন্তু জিনের বাচ্চাকে। তো আমাদের দুইটা ব্যক্তি আছে, এখানে আছে রিয়া, যেখানে আছি আমি, আপনারা সবাই চিনেন। কিন্তু তাকে আজকে যে এই আসন যখন রেডি করি বা যখন যে সময় তৈরি করি, সেই সময় কিন্তু তাদের যা বন্দি করে তাদেরকে কিন্তু এই জায়গায় বসিয়ে দেয়। কারণ সর্বোচ্চ ওই ছাগলটা ছিল একটু ওই বাসায় তো আসতে সমস্যা নাই। আসলে বিষয় হচ্ছে মানে চেঁচামেচি করতেছে। আর দর্শক, আমি হ্যাঁ ওই বাসায় আসো, তারপরে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, যখন লাগবে তখন আমি। তো দর্শক, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি আগে আমার দরবেশ হুজুরকে হাজির করবো, তারপরে আমি জিনের বাচ্চাকে হাজির করে আমি এই বাড়িটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করবো। তো সবাই আমার লাইভে সাথে থাকবেন। আজকে অনেকদিন পরে আসলাম, হয়তো 6-7টা দিন আমি নাই, আসলে কাজে গেছিলাম। তারপরে আমাদের লাইটটা পুড়ে গেছে, সেই কারণে কিন্তু ভিডিও করতে পারতেছি না, লাইটটা একদম পুড়ে গেছে। তারপরে একটা ছোট লাইট আছে, ওই লাইট দিয়ে কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করতেছি। তবে চেষ্টা করবো যে খুব দ্রুত একটা লাইট কেনার, কিনে ইনশাল্লাহ আমরা ভালোভাবে ভালো কোয়ালিটির একটা আমরা ভিডিও। আমি আমার দরবেশ হুজুরকে হাজির করি, সবাই সাথে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মালিকা সর্বসম্মতি রহিমা রহিতি কুন্ডু ফারিদে আমার সাথে দেখা দেখা দেখা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায় ও ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর, আমি আপনার কাছে যে দিনের বেলায় যে আসলে বসে আপনাকে কথা বলছিলাম যে বাড়ির উদ্দেশ্যে, সেই বাড়িতেই কিন্তু এসে কিন্তু আমরা এই আসনটা দেয়া, আপনি হয়তো বুঝতে পারতেছেন যে দিনের বেলা আমি যেখানে হাজির করছিলাম সেখানেই কিন্তু আপনাকে হাজির করা হুজুর। হ্যাঁ, বুঝছি তো আমি। তো আমরা যে এই বাড়িতে আপনি বলছিলেন হুজুর, যেখানে আমি সহ দরবেশ জিনের বাচ্চাকে লাগবে। হ্যাঁ, দিনের বাচ্চাকে তো লাগবে। আমি এই যে আমার একটা ভিকটিম আছে, আমি তার উপরে ইনশাল্লাহ দিনের বাচ্চাকে হাজির করি, তারপরে যেটা হয় আপনি যেটা বলবেন ইনশাল্লাহ আমি সেটা করব। এখানে একটা ছাগল ছিল, ছাগল কিন্তু নিয়ে আসছি আপনাকে হ্যাঁ, একটু। তো ঠিক আছে, আগে দিনের বাচ্চাকে হাজির করেন আচ্ছা, আপনি। আমি দিনের বাচ্চাকে হাজির করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তারা আমার সামনে আসো। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই যে আমি এখানে আপনার সাথে কথা বলতেছি, এখানে হয়তো আপনি আরেকজনকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দরবেশ হুজুর, আর আপনি হচ্ছে জিনের বাচ্চা। তো আমি আপনাদের একসাথে এখানে একত্রে করার কারণ হচ্ছে যে প্রিয় দর্শক, আপনারা যারা আছেন তারা কিন্তু কখনো এরকম একত্রে জিনের বাচ্চা এবং দরবেশ হুজুরকে হাজির হইতে দেখছেন কিনা জানি না। তবে আমি কিন্তু তাদেরকে হাজির করে বাড়ির সমাধান দেওয়ার জন্য কিন্তু তাদের সম্মিলিত করে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। তারা দুইজন থাকবে, আমি একজন থাকবো, এই তিনজনকে নিয়ে আমি এই বাড়ির উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। তো দরবেশ হুজুর, আপনি আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বলেন, আমি বুঝতেছি আপনি যা বলবেন। এই বাড়িতে আপনি যদি একটু বলতেন যে এই বাড়িতে এমন কি আছে যে আমরা সেই কাজ থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে সব কাজের সমাধান দেবো ইনশাল্লাহ। কোন কাজ আগে করবো ইনশাল্লাহ আপনি বলবেন। এই বাড়িতে অনেক রকম কাজ করা আছে, এই জন্যই ও চারিদিক দিয়ে সব কিছু চলে যাচ্ছে। না, এখন ওটা তো বিষয় না, এখন বিষয় হচ্ছে যে আমি আমি এই মুহূর্তে যে কাজটা করতে চাচ্ছি বা যেটা করাতে চাচ্ছি, এই বাড়িতে কোন কাজ থেকে আমি আগে শুরু করব। আপনি বলছিলেন যে এখানে কালো জাদু করা আছে, এখানে তাদের সন্তানের উপর, তাদের ফ্যামিলির উপর, তাদের স্ত্রীর উপর, তাদের উপর সব ধরনের কাজ করা আছে। আমি কোন কাজটা আগে করবো ইনশাল্লাহ আপনি সেটা ওর বলবেন। সন্তানের কাছ থেকে আগে করতে হবে। ওদের সন্তান হ্যাঁ, এখানে হুজুর কতজন মারা গেছে ফ্যামিলিতে? হ্যাঁ, এখানে কি কেউ কোনো জিন আছে? মানে এই হ্যাঁ, বাড়িতে কি কোনো জিন আছে না শুধু কালো জাদুর কাজ শুধু চলছে? কালো জাদুর কাজ চলছে। প্রিয় দর্শক, এই বাড়িতে কোনো জিন নাই, এই বাড়িতে কোনো জিন কিন্তু এই নাই। বাড়িতে শুধু কালো এই জাদু। বাড়িতে মানুষের দ্বারা কালো জাদু করে রাখা হয়েছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে দর্শক। তো আমি আপনাকে বলতেছি যে আমি আসলে কোন কাজ থেকে আমি কাজ শুরু করতে পারি, আপনি আমাকে যদি একটু বলেন। এটা বললামই, ছেলে সন্তান, সন্তানের কাছ থেকে। সে বলতেছে তাদের সন্তান হয় না কেন, এমন একটা তাবিজ বা এমন একটা বাধা বিঘ্নতা বান মারা আছে সেটা কাটতে। তো আমি ইনশাল্লাহ সেটাই আগে কাটবো, তারপরে ইনশাল্লাহ আমি আহ, অন্য কাজে চলে যাব, কালো জাদুর কাজে চলে যাব। সবাই আমার সাথে থাকবেন, দেখবেন আসলে কতটা ক্ষতির মুখে পড়লে মানুষের সাথে ব্যভিচার করলে এরকম ভয়ঙ্কর হতে পারে বা ভৌতিক কোনো ঘটনার রহস্যের সাথে কিন্তু পুষে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন সব সময় নিজেকে সেফ রাখার, নিজের ফ্যামিলিকে সেফ রাখার, নিজের পরিবারটাকে সেফ রাখার।
তো ইনশাআল্লাহ কই কি হলো? জি হুজুর, আমি কাজ করতেছি তো। হ্যাঁ, কাজ করেন। আপনারা যদি একটু হাত বাড়াইতেন আমার বাইরের দিকে দুজনে। হ্যাঁ, এই যে এখানে 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 আরো সামনে, ওইদিক না ওইদিক দেখা যায় না হুজুর, আপনি দেখেন, আপনি দেখেন কেমন ভাবে আমরা হাত রাখছি, তেমন ভাবে রাখতে হবে হুজুর। হ্যাঁ, আরো উঁচায় হুজুর, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর ইনশাআল্লাহ হুম, আমি আমার আল্লাহ তসবির দিয়ে হুজুরের দ্বারায়, দুই হুজুরের দ্বারাই কিন্তু আমি তাদের যে সন্তানাদি হয় না, তাদের সন্তানকে মেরে ফেলে বা হয় না, তাদের কিন্তু হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য একটা বান কাটলাম। তো ইনশাআল্লাহ আমি এবার চেষ্টা করব যে হুজুর এখানে কোন কোন ভাবে কালো জাদু করা আছে, আমি কিভাবে সেগুলো নির্মূল করব এবং এই পরিবারটাকে এটা দিয়ে আমি উদ্ধার করতে পারবো। আমার বা আপনার যদি ধ্যানের কোনো ঘাটতি থাকে সেগুলা ইনশাল্লাহ আমরা যদি কালে করে নিজের মতো করে নিতে পারি, ইনশাল্লাহ হয়তো আমার এখান থেকে ভালোভাবে ফিরতে পারবো। আমি বলি, এবার কাজটা করবেন। ওনার বাড়িতে কালো জাদু করা আছে, জি এইটা কাটতে হবে। তারপরে আবার আমি পরে বলতেছি, আগে এই কাজটা করে নেন। আগে ওনার বাড়ির কালো জাদুটা কেটে নেন।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. আল্লাহু Allahu আকবার। Akbar. আল্লাহু আকবার। Allahu Akbar. আল্লাহু আকবার। Allahu Akbar. আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. জি হুজুর। বলেন। জি আমি আমার যে আপনার কালো জাদুটা কাটতে বলছেন সেটা কাটছি। তারপরে আমার বলি দেওয়াটা কখন হবে? বলি দিব যখন বলি দেওয়াটা- ছাগলটা বলি দিব কখন? আমি দর্শক আমাকে কিন্তু একটা বলি- ছাগল রাখছি, সেটা কিন্তু বলি দেওয়ার জন্য। বলি দিতে হবে যখন এই বাড়ির কাজটা সম্পূর্ণ কাটা হবে কালো জাদুটা, হ্যাঁ, তারপরে আপনি বলি দিবেন। এখন কি করবো একটু বলবেন আপনার দুজন? এখন কাজ করবেন, যে বাড়ির মাথা তারপরে কালো জাদু করা আছে তার কাজটা করবেন। এখন যে মাথা তার কাজ করতে হবে, তারপরে আস্তে আস্তে যে কজন মানুষ আছে এই বাড়িতে সবকটা মানুষের কালো জাদু কাটতে হবে। ঠিক আছে দাদা। তারপরে আপনি এই ছাগলটা বলি দিবেন। দর্শক একটা বাড়িতে কতগুলা কালো জাদু করা থাকতে পারে? তোমার ক্যামেরাতে কি স্পষ্ট আসতেছে? শোন। জি ভাই, হ্যাঁ? জি। মানে কিন্তু আমার ওই ধূপকাঠিটা যে একটু ওই শরীরটা- সাইডে দিলে একটু ভালো হয়। হুম? ধূপকাঠিটা ওই সাইডে দিলে একটু ভালো হয়। এটা হ্যাঁ, এটা। এই সাইডে হুম। তুমি ওই সাইড থেকে ভিডিও করতে পারো না? ওই ধোয়ার জন্যই হলো না। এখানে দিলে ভালো হবে। জি, জি। দর্শক মানে এতটা গরম আর এখানে বাতাস আসতেছে, কিন্তু কোন দিক দিয়ে কখন আসতেছে ঠিক নাই। হয়তো ক্যামেরাতে একটু প্রবলেম হইতে পারে, তার উপরে আমাদের লাইটের সমস্যা, মানে লাইটটা পুড়ে যাওয়ার পরে আমাদের এই পরিণাম। তারপরে কাজ আমি করতে করছি, কাজ করেন আগে। ইনশাআল্লাহ আমি কাজ করার জন্য এখানে আসছি। তো দর্শক একটা বাড়িতে কত রকমের কালো জাদু থাকতে পারে, কত রকমের বান থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের দুইটা কিন্তু কাটা হয়ে গেছে। আর একটা কাটার পরে আমি ইনশাআল্লাহ বলি দেওয়ার কাজটা সম্পূর্ণ করব। সবাই সাথে থাকবেন। যে কোনো জায়গায় এই দেশে থেকে যে কোনো জায়গার কাজ সমাধান করে দেওয়া কিন্তু সম্ভব। যাদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, বুঝতে পারেন না, জানতে পারেন না, কি করবেন ভাবতে মানে বুঝে উঠতে পারেন না, এমন ধরনের কিন্তু কাজ কিন্তু অনেকের রয়ে আছে। আর অনেকেই কিন্তু আবার চান যে যে কোনো মাধ্যমে যে কোনো জিনিসের উদ্ধার করা, চাকরি হয় না, তাদের বিভেদ, জমি নিয়ে সংসারে অশান্তি, মানে বিভিন্ন ধরনের তাদের ফ্যামিলিতে চাপ, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা থাকতে পারে। সবকিছু কাটাই নিতে পারবেন একসাথে একসাথে। যেখান থেকে আপনি যদি মনে করেন দেশের বাইরে আছেন, ওখান থেকে আপনার ফ্যামিলিতে তো চলতেছে, কোনো কিছু হচ্ছে না, মানে সমস্যায় আছেন, সেগুলো কিন্তু কাটাই নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে। ঠিক আছে, আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি এটা কাটাই, তারপরে ওই কালো জাদু কাটার জন্য হুজুর জি বলেন। আপনাকে ধ্যানে বসতে হবে। ইনশাআল্লাহ যখন ওইটা কাটবো তখন, এখন এই যে আমি গর্ব শুধু যেটা বলছে সেটা করতেছি। টপ করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই ব্যাপার আসে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাহ, এই দেখুন, এটা বুঝলাম। এই সব।
যে তাবিজগুলো এখানে কাটতেছি, হয়তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন কিনা, সেইগুলা কিন্তু ওইগুলা কেটে এর ভিতরে ভেদ হচ্ছে। আর এই ভেদের গুলা এগুলা আমরা কিন্তু নদীতে ফেলে দিব বা যে কোনো একটা কূপের মাধ্যমে রেখে দেবো, কিন্তু মাটিতে পুঁতে রাখবো। এইগুলা এগুলা কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এগুলা কিন্তু আমরা পুঁতে রাখার চেষ্টা করবো সব সময়, যে আসলে এই জিনিসটা ধ্বংস করে আমরা কোথায় রাখি কি করি এটা কিন্তু সকলেই জানেন, যে আসলে এইসব জিনিসগুলা কিন্তু উপরে রাখার কোনো সিস্টেম নেই। সবগুলা কিন্তু হয়তো মাটির নিচে কোনো পুকুরে বা কোনো নদীতে কোনো খাল বিলে রেখে দিতে হবে। তো যাই হোক হুজুর, আপনি আমার কাজ দেখলেন। এটা হলো যে আপনার যে সমস্যার কথা বলছিলেন, যে এটা করার পরে আমি বলে দিতে পারবো। এখানে আমার জিনের বাচ্চা বলছেন যে ধ্যানে বসার জন্য, আমি এটা আগে জায়গা মতো রাখবো, তারপরে ইনশাআল্লাহ ধ্যানে বসবো। তো দর্শক, এই তাবিজগুলো কিন্তু আমার হয়তো কোনো নদীতে বা কোনো কূপে রাখতে হবে। যে এগুলা দিয়ে কাজ করলাম, যেগুলা আমি এগুলো একটু সাইডে রাখতেছি, কারণ আমি এখন এখানে কাজ করবো। এদিকে আগায় আসো, ক্যামেরাম্যান। শোন, তুমি দেখতে পাচ্ছ জি ভাই। এখানে কি কি আছে দেখছে? হুম। যে এখানে কতগুলা চরকি বান মারা হয়েছে, কতগুলা জিনের দ্বারা বান কাটা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বান কাটা হয়েছে। আমি কিন্তু এখানে 1, 2, 3, 3টা সম্পূর্ণ দেখাইছি। আর এই একটা কাজের মাধ্যমে কিন্তু, এই বলিদানের মাধ্যমে 3টা কাজ একবারে হবে ইনশাল্লাহ। এখানে কত কিছু আছে বোঝা গেছে? জি ভাই। ছাগলটা নিয়ে আসো তো। ছাগলটা নিয়ে আসো তো। একদম দাও, একদম দাও। ক্যামেরাতে কি সম্পূর্ণ বোঝা যায়? জি ভাই, সব বোঝা যায়। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আসলে একটা ফ্যামিলির কাজ করতে হলে অনেকটা সময় লাগে, তারপরেও আমি সবকিছু কাজ কিন্তু গুছাই নিছি। নেওয়ার পরে কিন্তু আমার এই কাজ। আচ্ছা থাক, এখানে থাক, যাও তুমি সাইডে যাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নিয়ে যাও, ছাগল নিয়ে যাও তাড়াতাড়ি। এই ছাগলটা খুলে নিয়ে যাও। হুজুর, আমি আপনার কথা মতো যে কাজটা করলাম সেটা হচ্ছে বলিদানের জন্য যে ছাগলটা চাইছিলেন, আমি হয়তো দর্শক ক্যামেরার সামনে কিন্তু সেটা আমি কাটতে পারবো না। সেটা হচ্ছে কারণ কি, ক্যামেরাতে যদি সামনে কাটি সেটা কিন্তু ভায়োলেশন বা কোনো কন্টেন্ট ধরতে পারে। তো সেই জন্য আমি তাদের মাধ্যমে গাছে চালান করলাম। তারা কিন্তু আমাকে বলছিল যে আসলে এভাবে কাজ না করে এইভাবে করলে আপনারা সুবিধা, আমারও সুবিধা হয়, কারণ এই সময় জবাই করে ওই জিনিসটা কখন কি করবো। আমি ইনশাল্লাহ যখন আপনাদের ভিডিওতে সবকিছু তো দেখাইতে পারবো না, তো সবকিছু দেখাইতাম, রক্ত দেখাইতাম, সবকিছু দেখাইতাম। আমি রক্ত দেখাইতে পারবো, কিন্তু আমি যেটা জবাই করব সেটার জন্য কিন্তু আমি সবকিছু নিয়ে আসছিলাম। তারপরে আমি এখানে বুঝতে পারলাম যে আমাদের ভিডিওতে সমস্যা হবে। সেই বিষয়ে আমি তাদের সাথে কথা বললাম। তারা বলছে যে গাছের উপরে যদি কোনো চালান করেন সেটা আপনারা করবেন সেই মুহূর্তে, তারপরে আপনি যখন এই কাজ শেষ হওয়ার পরে আপনি এটা বলি করে শেষ করে একটা বলি দিয়ে চলে যাবেন। বলি
আপনি এখন ধ্যানে বসেন, ধ্যানে বসে হ্যাঁ, আমি এখন ধ্যানে বসবো ইনশাআল্লাহ। সে আগে চালান দেন। চালান দেওয়ার পরে বলে দিতে হবে এটা। ওই, আপনারা তো বলছিলেন যে আসলে কিভাবে বলি দেয়, আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু আসলে এটা দেওয়া সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করব যে আমি এই জিনিসটা বলি দিয়ে এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে যাওয়ার। আমি হাত ধুয়ে ধ্যানে বসবো, তারপরে ইনশাল্লাহ বলি দিব। 3 তাকবীরে আমাদের বলি শেষ। কেউ কথা বলবে না, আমি আমরা তিনজন ধ্যানে বসবো। ক্যামেরাম্যান তুমি এর সাথে থাকবে, তুমি শুধু ধ্যানে থাকবে না, কিন্তু আমরা তিনজন ধ্যানে থাকবো। ধ্যান থেকে ওঠার পরে আমাদের জিনের বাচ্চা একজন তাকবীর দিবে, হয়তো আল্লাহু আকবার বলতে পারে, তারপরে আমি ধ্যান ভাঙবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু ধ্যান ভাঙবো না। হ্যাঁ, আমরা তিনজন এখন ধ্যানে বসতে পারি হুজুর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার এখন এইটা বলে দেওয়ার সময় হয়ে গেছে। এখন চিন্তা বলবেন এটা। ঠিক আছে হুজুর, আমি চেষ্টা করব যে আমি এখানে 3 তাকবীরে 3টা কোপ দিয়ে 2টা গাছ, একটা গাছে 3টা করে হ্যাঁ। কোপ দিয়ে ইনশাল্লাহ আমি গাছ 2টাকে কাটার অনুমতি দিচ্ছি। আপনারা দুজনকে অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আমি অনুমতি দিলাম আপনাকে। আপনি হুজুর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি বলবো, ঠিক আছে। আমি আপনি তারপর পরে এইটা বলে দিবেন। আপনারা তাকবীর দেওয়ার পরে আমি বলে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর, আপনি তাকবীর দেন, আমি বলে দিব ইনশাল্লাহ। আল্লাহু আকবার, জি হুজুর বলেন। আল্লাহু আকবার, জি হুজুর বলেন। আল্লাহু আকবার। জি হুজুর। একটা সম্পূর্ণ হলো, এটা কিন্তু সম্পূর্ণ হলো দর্শক। তারপরে এবার এটা করতে পারি না আপনি। হ্যাঁ, আপনারা দিলে আমি করবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আপনার সম্পূর্ণ। আমার এই বাড়িতে কি সব কাজ সম্পূর্ণ? হ্যাঁ, এই বাড়িতে আর কোনোদিন কেউ কোনো কালো জাদু কিংবা কোনো বান কিংবা কোনো এদের অন্য শরীরে কিছু কোনো আক্রমণ করতে পারবে না শরীরে কোনো কিছুই আর প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে বিদায় দিয়ে এখানে আমি কিছু কথা বলে আপনাদেরকে যে পাঠাটা
বা যে খাসিটা দেওয়ার কথা বলছিলাম আমি ইনশাআল্লাহ, তারপরে এখানে আপনাদের আমি বলে দিয়ে আপনাদের উৎসর্গ করে দিয়ে এখান থেকে চলে যাবো পরে আপনি আমাকে এটা বলে দিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে এখন বিদায় করে দিব। আপনারা সসম্মানে আমাদের যে ব্যক্তিমের উপরে হাজির হয়েছেন তাদেরকে সসম্মানে এমন রেখে আপনারা চলে যেতে পারেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো না কোনো সময়, ডাকলে ইনশাআল্লাহ আমার সাড়া দিন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যাইতে পারেন, অনুমতি দিলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াজ, ইয়ামিন, রিয়াজ, হ্যাঁ ভাই। রিয়াজ, ইয়ামিন, হ্যাঁ তোমরা একটা নামাও, কাপড় নামাও। কি অবস্থা দেখি, মুখ চোখ দেখো, মুখ চোখ দেখাও, কাছে দাও, ক্যামেরা নিয়ে দেখাও তাদের। তুমি ক্যামেরার দিকে তাকাও, তুমি ক্যামেরার দিকে তাকাও, সামনে ধরো ক্যামেরা। দেখছো ওদের কাছে থেকে দেখছো শরীর ঘেমে গিয়েছে। মানে আসলে কোনো ফ্যামিলিতে কালো জাদুর সমাধান বা দরবেশ হুজুর বা জিনের বাচ্চাকে হাজির করলে তাদের শরীরের উপরে যে প্রভাবটা ফেলে, মানে এটার জন্য অনেক মানুষ মনে করে যে এটা পারিশ্রমিক এত বেশি নাই কেন, তাদের যে একটা প্রভাব পড়ে, এটা কি করে আমার যে প্রভাবটা ফেলে এইগুলা কেমন করে কি করবো। সেই জন্য কিন্তু চেষ্টা করি যে সর্বোচ্চ কম খরচ দিয়ে ইনশাল্লাহ আমাদের কাজ করে দেওয়ার। আজকে কিন্তু যে কাজটা হলো মাত্র একটা ফ্যামিলির সমাধান হলো মাত্র 20 থেকে 30 হাজার টাকার মতো হয়তো খরচ হবে। আর বাদ বাকি জিনিসগুলো যেগুলো আছে, আর একটা ছাগল আছে, আর আমাদের যে যারা খুশি মনে যায় যেটা দেয়, এটাই কিন্তু। দর্শক এতক্ষণ যারা দেখলেন যে আমাদের মাঝে কোন কাজ করলে, এখানে কিন্তু আমি এমন ভাবে আসন দেই নাই যে আমার তারই তলে একটা জঙ্গলে বসে আছে, এমন কোনো কিছু না। আমি কিন্তু একটা বাড়িতে বসে আছি, এই বাড়ির সমাধান দিলাম। তো তোমাদের তো কোনো ভয় নেই, তোমার কিছু হয়েছে শরীরে? জি না ভাই। কিন্তু একটু ঘেমে গেছে, কারণ তাদের উপরে একটা হাই প্রেশার, তাদের উপরে একটা প্রেশার জনিত, মানে তাদের উপরে একটা ভর, যে একটা শরীরের উপরে যাদের দেখা যায় না, ছোঁয়া যায় না, তারা যদি এসে তাদের শরীরে থাকে তাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে, এটা হয়তো ভালো যারা আছে তারা থাকলেই বুঝতে পারে, তারা খারাপ যারা থাকে তাদের কেমন লাগে। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের এতক্ষণ ধরে লাইভটি দেখতেছেন হয়তো বুঝতে পারছেন যে আসলে বাড়িতে কোন কোন সমস্যা নিয়ে সমাধান করলাম। ইনশাল্লাহ চেষ্টা করবো যে আগামীতে আরো, আমি আসলে সব জায়গার কাজ হয়তো ভিডিও করতে পারি না, কিছু কিছু জায়গার কাজ ভিডিও করতে পারি, আর বেশিরভাগ হচ্ছে ফাঁকা জায়গায় গিয়ে আমি মানুষের কাজগুলো করে দিই। আর আমার হচ্ছে পার্সোনাল আসলে সেই কাজগুলো কিন্তু সমাধান দেয়, যে যেখানেই থাকেন, দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, সেগুলো কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করি। অনেকেই বলছেন যে আমি চাকরি পাই না, আবার অনেকের সন্তান নষ্ট হয়ে যায়, অনেকের পরকীয়া, স্ত্রী পরকীয়া করে, স্বামী পরকীয়া করে, হয়তো জানে না, তাদেরকে একসাথে করার জন্য শাশুড় শ্বশুর, মানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু তারা থাকে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে সব ধরনের সমস্যা সমাধান করে, যেভাবে আপনাদের স্বল্প খরচে সমাধান করা যায় সেই চেষ্টা নিয়ে, সেই বুঝটা নিয়েই কিন্তু আমি চেষ্টা করবো। হয়তো আপনাদের মাঝে কোনো না কোনো ওসিলাতে আমাকে হয়তো পাঠাইতে পারে, আমার মাধ্যমে যদি আপনি সুস্থ হয়ে যান। কত ডাক্তার, কত কবিরাজ, কত হেকিম চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। কিন্তু আমি ইনশাল্লাহ যদি পারি কাজ করবো, আর যদি না পারি ডাইরেক্ট বলে দেবো যে না, আমি কাজ পারবো না। তো চেষ্টা করবো যে যে কোনো কাজের মাধ্যমে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেখাবো। হয়তো এখন হয়তো আজকে একটা ছাগল বলি দিয়ে দেখালাম, কালকে একটা মুরগি বলি দিয়ে দেখাইছি, তারপরে একটা গরু, মানে যার যেরকম সমস্যা থাকে সেরকম সমস্যা অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নিই। তো এতক্ষণ যারা আমাদের লাইভের মাঝে ছিলেন, আজকে হয়তো কোনো জিন বা আত্মা, কোনো রহস্যজনক কিছু হাজির করি নাই। হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে কি করলো এটা, আমরা দেখতে এলাম আকর্ষণীয় ভিডিও, মানে যেরকম ফিল্মে হয় ওরকম কিছুই করি না, কিন্তু আমরা শুধু আজকে সমাধান দিলাম। তো আসলে কিভাবে সমাধান দিয়ে অনেকেই কিন্তু বলছেন যে ভাই কিভাবে দেন, পার্সোনাল আসলে কিভাবে কাজ করেন, এইভাবে কাজ করা হয়। দর্শক যারা ভালোবাসার মানুষ আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যে কোনো ভাবে ইনশাল্লাহ সেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। আর আমি এখন লাস্টে যাওয়ার পথে এই ছাগলটাকে এদেরকে দিয়ে বলি টলি দিয়ে, এখানে অনেক মানুষ আছে তাদের মাধ্যমে বিলিয়ে দিয়ে সেই রক্ত দিয়ে, এই পাশে একটা পুকুর আছে দেখো, পুষ্কুনি আছে, এই পুষ্কুনিতে রেখে চলে যাবো। ইনশাল্লাহ ওরা ওদের মতো করে ভরণ পোষণ করে ইনশাল্লাহ চলে যাবে। তো দর্শক এতক্ষণ যারা আমাদের লাইভের মাঝে যুক্ত ছিলেন, হয়তো অনেকক্ষণ ধরে বসে আছে, যারা লাইভের মাঝে যুক্ত আছেন তারা হয়তো জানেন যে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের কাজ করে থাকি। অবশ্যই চেষ্টা করবেন যে, হয়তো অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছেন, আর প্রতারণার শিকার কখনো হবেন না। যে কোনো মাধ্যম দিয়ে, যে কোনো ওসিলা দিয়ে যেন আপনার কাজটা হয়, সেটার দোয়া আশা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এগুলো গোছাই না।